এই মুহূর্তে আপনাদের সম্মুখে কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে এই রজব মাসের কয় তারিখে রোজা রাখব এবং রজব মাসের ফজিলতগুলা কি সে বিষয় জানার জন্য। তো সে বিষয়ে আমি বলতেছি, রজব মাসে আপনারা রোজা রাখবেন ২৭ তারিখে। ২৭শে রজব রোজা রাখবেন, অর্থাৎ এই ২৭শে রজব রোজাটা হলো এই সোমবার দিন, রোববার দিন রাত্রে আপনারা সেহরি খেয়ে সোমবার দিন রোজা রাখবেন একটি। যদি হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যদি রজব মাসের ২৭ তারিখে একটি মাত্র রোজা রাখে, একটি রোজার ফজিলত এমন হবে, যদি সে একটি মাত্র রোজা রাখে তার এমন সওয়াব হবে, সে ১০০ বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে, রজব মাসে শুধুমাত্র একটি রোজা রাখলেই সে পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। এরপর তিনি আরও বলেন, কোনো মানুষ যদি রজব মাসের রাত্রিতে শুধুমাত্র একটি রাত ইবাদত করে, সারা রাত যদি একটি রাত ইবাদত করে, তার আমলনামায় ১০০ রাত ইবাদত করার মতো সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন। তেমনিভাবে রজব মাসের অনেক ফজিলত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিশ্চয়ই রজব নামক একটি জান্নাতে নদী আছে, সেখানে মিষ্টি মধু এবং সাদা দুধের নহর আছে। তো সেই দুধের নহর এবং মধু পান করবে ওই ব্যক্তিরাই যারা রজব মাসে রোজা রাখবে। সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সাহাবী কেরামদেরকে নিয়ে একটি কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করতেছি, এমন সময় দেখলাম একটি কবর থেকে আমাকে বারবার ডাকতেছে, হে আল্লাহর হাবিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কবরেও আগুন, আমার কাফনেও আগুন, আমি ভীষণ আযাবের মাঝে আছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুবক, তুমি কি রজব মাসের একটি রোজা রাখো নাই? রজব মাসের মাঝে ২৭ তারিখে যদি একটি রোজা রাখতে, একটি রোজা রাখার কারণেও তুমি কি করতে পারলে? বাঁচতে পারতে। এর থেকে বোঝা গেল যে অবশ্যই রজব মাসে যদি একটি রোজা আপনি রাখুন, নবীর কথা অনুযায়ী জাহান্নামের আগুনও আপনাকে স্পর্শ করবে না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির কবরের পাশে গিয়ে ৩ বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহ শরীফের সহিত সূরা ইখলাস ৩ বার পাঠ করে যখন আল্লাহর হাবিব দোয়া করলেন, সাথে সাথে ওই ব্যক্তির কবরের আযাব বন্ধ হয়ে তার কবরে জান্নাতের বিছানাগুলা, লেবাসগুলা পরিয়ে দেওয়া হয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা এর থেকে বুঝলাম রজব মাসের অবশ্যই রোজার গুরুত্ব আছে এবং ফজিলতও আছে। আবারও আমি বলি, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো মানুষ রজব মাসের শুধুমাত্র একটি রোজা রাখে, সে একটি রোজা রাখার কারণে ১০০ বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবে। বলি সুবহানাল্লাহ। তো যাই হোক, সবাই রোজাটা রাখার চেষ্টা করবেন।